না। 50 লক্ষ ইমারত শ্রমিক বেকার। আমরা এই বেকারদের কাজ চাই, বেকার ভাতা চাই। এক দেশে দুই আইন চলে। আমাদের দাবি মানতে হবে, শ্রমিকদের যে দাবি আছে ওই দাবি মানতে হবে। মাতৃকালীন ছুটি ইয়া করতে হবে, আমাদের উৎসব ছুটি ঘোষণা দিতে হবে। উৎসব ছুটি আমাদের তিনটারই আমাদের দাবি মান্য নিতে হবে। এক দেশে দুই আইন চলে। আমরা সরকারি ছুটি পাই 4 দিন, সরকারি আলাদা পাই 11 দিন। তারপরে আমাদের মাতৃত্বকালীন সরকারি ছুটিতে আছে 6 মাস, আমাদের আছে 4 মাস। তারপর সরকারিতে রেশনিক ব্যবস্থা আছে, অথচ আমাদের গার্মেন্টস শ্রমিক কোনো রেশনিক ব্যবস্থা নাই। এই সমস্ত দাবিতেই আমাদের আজকে এখানে আসা। আজকে আমরা শ্রমিকদের, সরকারি এবং বেসরকারি শ্রমিকদের যে বৈষম্য, ওইগুলো নিয়ে কথা বলবো এবং দাবি জানাবো। আমাদের সরকারি শ্রমিকদের, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস, আর বেসরকারি মাতৃত্বকালীন ছুটি 4 মাস, আর সরকারি চাকরিজীবীদের দুই দে ছুটি 11 দিন, আর বেসরকারি কর্মকর্তাদের 2 দে 6 দিন, আর বাৎসরিক উৎসব বোনাস সরকারি কর্মকর্তাদের 3টি, আর বেসরকারি গার্মেন্টস শিল্প কর্মকর্তাদের 2টি। এক দেশে দুই আইন মানি না, মানবো না। বেসরকারি কর্মকর্তাদের ছুটি মাতৃত্বকালীন ছুটি, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন 6 মাস করতে হবে, এবং বেসরকারি কর্মকর্তাদের 2 দে 11 দিন ছুটি দিতে হবে, বাৎসরিক উৎসব বোনাস 3টি দিতে হবে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি 1886 সালে, ঠিক এই দিনে আমেরিকার শিকাগো শহরে হাই মার্কেটে শ্রমিকের আন্দোলনে আমাদের শ্রমিক ভাইরা আত্মদান করেছিল, যাদের রক্তের বিনিময়ে আমরা 8 ঘন্টা টাইম পেয়েছিলাম। তার কল্যাণে সারা বিশ্বে আজকে এই শ্রমিক দিবস। আপনারা সবাই জানেন, একটি মাত্র সংগঠন বাংলাদেশ ইমারত নির্মাণ কারিগরি শ্রমিক ইউনিয়ন 1991 সালে প্রতিষ্ঠিত মধ্যবর্তী এই সংগঠনের নামে কোনো বিশৃঙ্খলা, কোনো কালোদেখ, কোনো কিছু হয়নি এবং সুশৃঙ্খলা মতো আমরা সমস্ত প্রোগ্রাম করে গেছি। আমি বলতে চাই, বাংলাদেশে নির্মাণ শ্রমিক 2 কোটির উপরে, তাদের কাজ নেই। 50 লক্ষ ইমারত শ্রমিক বেকার। আমরা এই বেকারদের কাজ চাই, বেকার ভাতা চাই। বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি। এবং দয়া করে আমি প্রেস ভাইদেরকে বলবো, সাংবাদিক ভাইদের কাছে, আমরা কিন্তু জঙ্গি সংগ্রাম করি না বিধায় আমাদেরকে কোনো নজর আনে না। আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন, আমাদের নিরীহ, নির্যাতিত, অবহেলিত শ্রমিকের পাশে আপনারা একটু আমাদের পাশে দাঁড়িয়ে তাদের কথা লিখুন, তাদের বর্তমানের অবস্থা সেই সম্বন্ধে বুঝুন। এখন বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, তাতে করে আমাদের যে শ্রমিক, সেই শ্রমিকের যে বেতন, সেই বেতনে তাদের ঘর ভাড়া তো দূরের কথা, তাদের খানা হয় না, খানার পয়সা তাদের দেওয়া হয় না। আমি এই সরকারের কাছে আবেদন করব, সমস্ত শ্রমিকের তারা বেতন অবকাঠামো তৈরি করে, কিন্তু সারা বাংলাদেশে 2 লক্ষ ইমারত শ্রমিক, তাদের কেন বেতন অবকাঠামো তৈরি করবে না? এটা আপনাদের দিয়ে আমি সরকারের কাছে বলতে চাই। আরো বলতে চাই, বাংলার শ্রমিক যদি কাজ বন্ধ করে দেয়, তাহলে এই যে অট্টালিকা দেখছেন, ঢাকা শহরে বড় বড় অট্টালিকা, সারা বাংলাদেশে অট্টালিকা, সেই অট্টালিকা কারা তৈরি করে? অট্টালিকা তৈরি করে এই সব শ্রমিক। আর সেই সব শ্রমিকের তাদের দুঃস্ব, তাদের জীবন যাপন যদি আপনারা একবার দেখেন, আপনি দেখেন কি অবস্থা। তারা নিজেদের স্ত্রী সন্তান নিয়ে চলতে পারে না, নিজের সন্তানকে স্কুলে পাঠাতে পারে না। যদি কোনো সন্তান অসুখ হয়, তাকে চিকিৎসা করতে পারে না। আমার দাবি, আমি ইউনিয়নের মহাসচিব হিসেবে দাবি, আমার শ্রমিকদের জন্য বাংলাদেশে সরকারি হাসপাতালগুলো আমাদেরকে একটা কোঠার ব্যবস্থা করে দিবেন, এটা আমাদের জোর দাবি। আমাদের আজকের আসার কারণ হলো আমাদের শ্রমিকের ন্যায্য আদায় বাস্তবায়ন করার জন্য এখানে আসার কারণ, মূল উদ্দেশ্য হলো আমাদের শ্রমিকের বেতন বৃদ্ধি এবং বোনাস এবং সব কিছু আদায় করার জন্য আমরা এখানে আসছি। এটাই আমাদের আকুল আবেদন এই সরকারের কাছে।
এই প্রশাসন সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের সব কিছু যাতে আমরা সম্পূর্ণভাবে পেতে পারি, এটাই আমাদের দাবি।